গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাংসের স্বাদে সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারি এইভাবে রান্না করলে মাছ মাংস কিচ্ছু লাগবে না, এই সয়াবিনের তরকারি দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমি কিভাবে সয়াবিনের তরকারিটা রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখানে আমি সয়াবিনটা জল দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব, তাহলে সয়াবিনটা একটু সফট হবে। তো এখানে আমি ফুটিয়ে নিয়েছি জল দিয়ে ভালোভাবে। এবার আমি ঠান্ডা করে নেব সয়াবিনটা। তো বন্ধুরা, এখানে আমার সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতের সাহায্যে এভাবে চিপে জলটা বার করে নেব। তো এবার সয়াবিনগুলোতে সব চিপে জল বার করে নিয়েছি আমি। তো এখানে আমার সব কটা সয়াবিন চেপা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর সফট হয়েছে সয়াবিনগুলো। আর এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি এইভাবে, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, আর দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এইভাবে। তো বন্ধুরা, এখানে আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা ভাজা করে নেব সয়াবিনগুলো। তো দেখুন বন্ধুরা, এখানে সুন্দর সয়াবিনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব সয়াবিনগুলো। তো সুন্দর ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব সয়াবিনগুলো। তো সয়াবিনগুলো তোলা হয়ে গেছে আমার। তো ওই কড়াইতেই আমি আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তো সর্ষের তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিলাম। তো এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। এবার আমি আলুগুলো তুলে নেব। তো বন্ধুরা, এখানে আলুগুলো আমি সব তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দুটো এলাচ আর দুটো দারচিনি দিয়ে দেব। তা এবার ওর মধ্যে আমি পেঁয়াজ কুচো দিয়ে দেব। দিয়ে আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা। তো বন্ধুরা, তোমরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে সয়াবিনের তরকারি, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো কুচোটা দিয়ে দেব। টমেটো কুচোটা দিয়েও আমি ভাজা ভাজা করে নেব। এই সয়াবিনের তরকারি গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। তো এখানে আমার টমেটোগুলো ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজের সাথে। তো এর মধ্যে আমি এবার আদা রসুন দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে আমি একটু পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটা যেন চলে যায়। এখানে আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর টমেটোর সাথে। এবার 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লাল শুকনো লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমি গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব ভালোভাবে। তো এইভাবে আমি 3-4 বার গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে খেতে তত স্বাদ হবে তরকারি। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা তেলের ওপরে চলে এসছে। তো বন্ধুরা, এবার আমি একটু এর মধ্যে 2 চামচ টমেটো সস দিয়ে দেব। এর মধ্যে মশলার মধ্যে টমেটো সসটা দিলে কি খেতে আরটু টেস্ট হবে। তো তোমরা একবার এইভাবে করে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে খেতে। তো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ। ছোটো চায়ের চামচে 2 চামচ দেব, বেশি দেব না। তো আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা। তো এখানে মশলাটা তেলের ওপরে চলে এসছে। এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আমি ভালোভাবে সয়াবিনটা কষিয়ে নেব। তো এখানে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে সয়াবিনটা কষিয়ে নেব ভালোভাবে। তো বন্ধুরা, এইভাবে সয়াবিনটা রান্না করে দেখবে, বাচ্চারাও সবাই পছন্দ করবে খেতে। বাচ্চারা অনেক সময় খেতে চায় না সয়াবিনের তরকারি, কিন্তু এইভাবে রান্না করলে বাচ্চারা খুশি খুশি হয়ে খেয়ে নেবে। একটা আলাদাই টেস্ট আসবে খেতে। এখানে আমার সয়াবিনগুলো কষানো হয়ে গেছে। এবার আমি সয়াবিনের মধ্যে আলুগুলো দিয়ে দেব। এবার আমি সয়াবিনের সাথে আলুগুলোকে কষিয়ে নেব।
তো বন্ধুরা এখানে আমার আলুগুলো কষানো হয়ে গেছে সয়াবিনের সাথে। এবার আমি আন্দাজ মতন ঝোল দিয়ে দেব। এটা বেশি ঝোল পাতলা হবে না, গামাকা ঝোল হবে, সেই হিসাবে ঝোলটা দিতে হবে। তো আমি সেই হিসাবে গরম করে ঝোলটা দিয়ে দিলাম। এবার আমি তরকারিটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এবার মিশিয়ে ফুটিয়ে নেব তরকারিটা ভালোভাবে। দেখুন বন্ধুরা, কালারটা খুব সুন্দর এসছে আর খুব সুন্দর বাসনাও বেরোচ্ছে, পুরো মাংসের তরকারির মতন বাসনা বেরোচ্ছে। খেতেও অনেক টেস্ট হয়েছিল তরকারিটা। তো এখানে ফুটে গেছে ভালোভাবে সয়াবিনের তরকারি। তা আমি আরেকটু ফুটিয়ে নেব তরকারিটা। এখানে আমি আরেকটু ফুটিয়ে নেব ভালোভাবে। তো এবার আমি ঢাকা দিয়ে দেবো তরকারিটা দিয়ে, আমি আরেকটু ফুটিয়ে নেব ভালো মতো। তো দেখুন বন্ধুরা, এখানে প্রায় হয়ে এসছে সয়াবিনের তরকারি। এবার আমি ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব। কেটে রাখা ধনেপাতা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আর কিছুটা গরম মশলা দিয়ে দেবো আমি ওপর থেকে, কিছুটা গরম মশলা দিয়ে দেবো। দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নেব। দেখেন আমার তৈরি হয়ে গেছে মাংসের স্বাদে সয়াবিনের তরকারি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।